অফ অল স্যারকে তো অসংখ্য ধন্যবাদ স্যার এই মানে সেলফ ডিফেন্স প্রোভাইড করার জন্য। হ্যাঁ, আমরা কিছুটা হলেও তো ট্রেন্ড হলাম যে কী হতে পারে আমাদের জন্য, প্রবলেম ফেস করলে আমরা কীভাবে নিজেদেরকে বাঁচাবো, কীভাবে ডিফেন্স করব নিজেদেরকে, কিছুটা হলেও জানতে পারলাম। তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আমরা এত সময় ধরে যেটুকু বা ট্রেনিং নিলাম, শিখলাম, সেইটুকুর জন্য স্যার একটা অ্যাওয়ার্ডের বিষয়ে সেই হিসেবে আমাদের কেমন লাগলো আজকের এই? ভীষণ এনজয় করেছি। সব দিন তো ছেলেমেয়েরা এনজয় করে, আমরা পাশে বসে দেখি, আজ আমরা নিজেরা এনজয় করে আমাদের খুব ভালো লাগলো। নাম বলুন। আমার নাম লবিনা গিরি ঘোষ, বাড়ি বর্ধমান। আপনি বলুন। আমার নাম বিথিকা মণ্ডল, আমারও এইখানেই বাড়ি, তেজগঞ্জে। আমার নাম সুরভি পাল, আমার বাড়ি ভাতছালা। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আমরা মহিলাদের জন্য প্রতি বছরই করাই। এবছর আমরা এই 8 তারিখেই করালাম। এটা হচ্ছে ওমেন্স সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প, ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। তো এখানে আমরা মেয়েদের যে আজকাল যে রাস্তাঘাটে চলা বলুন, শুধু রাস্তাঘাট নয়, ঘরে বাইরে যে কোনো পরিস্থিতিতে এই সেলফ ডিফেন্সের প্রয়োজন হয়। তো বিভিন্ন রকম সিচুয়েশান আছে, তো সেখান থেকে কীভাবে এরা বাঁচবে, তো সেই সব টেকনিকই আমরা এখানে করিয়েছি। তো এটা অর্গানাইজ করছে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওনাদের নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং অগ্রদূর সঙ্গে সহযোগিতায় আজকে আমরা এই ট্রেনিং ক্যাম্পটা করাবো। তো এখানে আমরা প্রথমে এদের ফিজিক্যালি কিছু ডেভেলপমেন্ট, বডি কীভাবে ভালো থাকে, শরীর স্বাস্থ্য কীভাবে সুস্থ থাকে, তার জন্য আমরা টপ টু মাথা থেকে পা অবধি বিভিন্ন জয়েন্ট মাসল স্ট্রেচেবিলিটি, জয়েন্ট ফ্লেক্সিবিলিটি, নানা রকম এক্সারসাইজ আমরা করেছি, যাতে তারা শরীর স্বাস্থ্য যদি রেগুলার চর্চা করে ভালো থাকে। আর তার সঙ্গে সঙ্গে কি, হঠাৎ যদি আপনাকে কেউ অ্যাটাক করে, আপনাকে কেউ হ্যারাসমেন্ট করে, তাহলে আপনি কীভাবে নিজে থেকে বাঁচাবেন। তো সেটা ঘরে বাইরে সব জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় কোনো এজ নেই, যে কোনো এজে হতে পারে। একটা 6 বছরের বাচ্চার ওপরও অ্যাটাক আসতে পারে, একটা 75 বছর মহিলার ওপর আসতে পারে। তো আমরা কীভাবে নিজেকে সেলফ ডিফেন্স করব তার কিছু টেকনিক দেখাচ্ছি। যেমন ধরুন, হঠাৎ আপনার হাত ধরে টানছে, তো আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন তার কিছু টেকনিক আমরা দেখিয়েছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সেলফ ডিফেন্স করতে গেলে জানতে হবে মানুষের উইক পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, সফট পয়েন্ট কী আছে। সেই সফট পয়েন্ট সম্বন্ধে আমরা সচেতনতা দিয়েছি। যেমন আপনার এছাড়া আরও আছে, আমরা আরও অনেক বলেছি, তারা অনেকটা অবগত হয়েছে। তারপরে ধরুন, হঠাৎ গলা ধরছে, হঠাৎ চুলের মুঠি ধরছে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সিচুয়েশন, তো কীভাবে আমরা পা দিয়ে, হাত দিয়ে কীভাবে আমরা আঘাত করে সেখান থেকে বাঁচতে পারি। আর যারা বয়স্ক এজ আছে তাদের আমরা বলেছি যে আপনাদের বিশেষ কিছু মনে রাখতে হবে না, 3টে জিনিস মনে রাখুন। একটা হচ্ছে চোখে সঙ্গে সঙ্গে আঙুল ঢুকিয়ে দিন, যে কোনো আঙুল। আর একটা হচ্ছে কি, আপনার মারছে, আপনি কানে একটা চড় মেরে দিন, সজোরে কানে চড় মেরে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তারপরে আপনার যদি দেখেন পাটা কাছে আছে, তো পায়ের মধ্যে স্ট্যাম্পিং কিক মেরে দিন। তো এই 3টে টেকনিক যদি মোটামুটি বয়স্করা হঠাৎ যদি কোনো যে অ্যাটাক করছে তার উপর যদি প্রয়োগ করে, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিছুটা সচেতন হবে। কোথায় করলেন ট্রেনিং ক্যাম্পটা? এই ট্রেনিং ক্যাম্পটা হলো আমাদের অগ্রদূর সঙ্গের পার্কের মাঠে। তো এটা প্রতি বছরই হয়, আমরা এবছরও করলাম। আর আমাদের এখানে টোটাল আজকে উপস্থিত আছে ওই 50 জনের কাছাকাছি উপস্থিত আছে। বাচ্চার সঙ্গে বাচ্চাদের গার্জেনদেরও আজকে একটা, হ্যাঁ, এখানে সমস্ত এজেরই ছিলেন। যেমন হচ্ছে 6 বছর বাচ্চা থেকে আরম্ভ করে মিনিমাম 6 বছর বলেছি আসতে, তারপরে কোনো এজ বার নাই। এখানে 52 বছরের এক ভদ্রমহিলা ছিলেন, উনিও ট্রেনিং করেছেন। আর নারী সুরক্ষা সব থেকে বড় জিনিস, যেটা নারীরা সব জায়গাতেই হেনস্থ হচ্ছে। হ্যাঁ, তো সেই নিয়ে আর কি বার্তা দেবেন? আমি এটাই বলতে চাই যে আপনারা একটু মানে সজাগ থাকতে হবে, অ্যাওয়ারনেস। আমি যেখানেই যাব আমাকে চোখ কান খুলে রাখতে হবে। ফার্স্ট আমার পারিপার্শ্বিক সারাউন্ডিংটা কী আছে দেখে নিতে হবে। আমি যখন রাস্তায় হাঁটছি, তো ফার্স্ট আমাকে এটা দেখে রাখতে হবে। আর আরেকটা কি, যারা অ্যাটাক করে সেটাকে আমরা কিছুটা বুঝতে পারি যে আমাকে এ অ্যাটাক করবে, তো তার দিকে একটু চোখ রাখতে হবে। এবং হঠাৎ যদি ওই সিচুয়েশান যেগুলো আমি বললাম, গলা ধরা, চোখ হাত ধরা, চুলের মুড়ি ধরা, যাই করুক না কেন, তো সজোরে কীভাবে উইক পয়েন্টে আমরা আঘাত করব, দেন সেখান থেকে এসকেপ হয়ে চলে আসতাম। তারপর আমি লোক ডেকে লোক জড়ো করে দিয়ে চলে গেলাম। আচ্ছা, কোথা থেকে এসেছিল যারা প্রতিযোগী? প্রতিযোগিতা নয়, এরা তো মানে মহিলারা বিভিন্ন ক্যাম্পে, এটা তো কম্পিটিশন নয়, এটা একটা সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেস। তো এরা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে এসছে, গ্রাম থেকেও এসেছিলেন কিছু মহিলা, দেখলাম গ্রাম থেকে। এবং সার্টিফিকেট প্রদান করতে দেখলাম। হ্যাঁ, এই সার্টিফিকেটটা আমরা দিই
এই বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফ থেকে এনারা যে অংশগ্রহণ করছেন তাদের তরফ থেকে একটা আমরা সার্টিফিকেট দিয়ে ওনাদের প্রশংসাপত্র দিই। মহিলাদের এই ট্রেনিং কতটা কাজে লাগবে বলে মনে করছেন? আমার তো মনে হয় এটা অনেকেই মানে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা অনেকটা অবগত হয়েছি, যে জিনিসগুলো অনেকে এগুলো জানেন না যে এইগুলো করতে হয়, হঠাৎ চোখে আঙুল ঢুকিয়ে দেওয়া, এই জিনিস যে করতে হয় এটা অনেকে জানি না। তো এগুলো গ্রয়েন্সে যে কুইক মেরে দেওয়া তাড়াতাড়ি, এগুলো অনেকে অবগত নয়, ওরা ভয় খায়। ওই ভয়টা কাটানোর জন্য এদের সাহস অনেক বেড়েছে এবং এই যে সচেতনতা হলো যে কোথায় হঠাৎ অ্যাটাক করবো, সেটা অনেক কাজে লাগে। আমার পরিচয়, আমার নাম দেবাশিস কুমার মণ্ডল, আমি বর্ধমান ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজকে সিহানার ক্যাম্পে এই কলসি থেকে এসছে। আর নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা এখনকার দিনে বিশেষত দাঁড়িয়ে ভীষণই প্রয়োজন। এরকম ক্যাম্প বা যে ট্রেনিং হয় সেগুলো ভীষণই কাজে লাগে মেয়েদের পক্ষে। কি বার্তা দেবেন? সবার শেখা উচিত। সিহান আজকে যে ট্রেনিং করেন ভীষণ মোটিভেটিং একটা ট্রেনিং, সবার সাহস বেড়েছে, সবাই অবগত হয়েছে, আশা করি সবার কাজে লাগবে। নাম? নাম সায়ন্তিকা রয়।